দিকে হাতটা বাড়াইতে পারতি না, তুই হারামের দিকে সুদের দিকে হাতটা বাড়াইতে পারতি না, তুই গুনার দিকে হাত বাড়াইতে পারতি না। যখন তোর সিনার মধ্যে কোরআনের ইলম থাকতো, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। যেই বান্দার মধ্যে কোরআন থাকে ওই বান্দা কখনো গুনার কাজ করতে পারে না, পারেনি? কথাগণ আল্লাহ বলেন বান্দা, আল্লাহ বারবার তাকওয়ার আয়াত এই কোরআনের মধ্যে নাজিল করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। শুধু কি আমাদেরকে বলেন, আল্লাহ নবীকেও বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যিত্তাকিল্লাহ। অন্য আয়াতে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অন্য আয়াতে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, হর কে তারাত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদ হাদু রামাকাম। আল্লাহর বান্দা, যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা কোরআন পড়বে, কোরআন পড়ার পরে মানুষ হবে। এখন এক নাম্বার প্রশ্ন হলো, যেই বান্দা মাদ্রাসায় পড়েন নাই, কোরআন শিখেন নাই, তাকে কি মানুষ বলবেন না? وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تبارك وتعالى في كلامه المجيد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. قال النبي صلى الله عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله الجبار العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بذكر شهر چبینی در خروشاست، بذكر شهر چبینی در خروشاست، ولدانا زریمانا که گلشاست. نه بلبل بر غلش تسبیح خانه است،
کہ ہر کار بتسبیحش زبانست مومن ذکر خدا بسیار گو یاد یوں کن یاد یوں کن یاد یوں لا الہ ফাঁকা জায়গাগুলো দ্রুত পূরণ করে ফেলি সামনে আগায় যায় পিছের মানুষগুলোকে বসতে দেওয়ার সুযোগ করে দেয় আগায় যান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যু মুহাম্মাদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু ফুরানান ওয়া হুয়াল ইনদাহু মুক্তাদায়া নাবিয়্যুন ওয়া সুহবুহু نجوما للهداية في جمعه لا إله لا إله إلا الله محبتের সাথে আল্লাহকে ডাক দেই হালকা একটু জাগাও হালকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মওয়াতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মা সেহরা সব জিকির করে পানির নিচে বসিয়া পাখিরা সব জিকির করে গাছের ডালে বসিয়া মানুষ হইয়া করলে জিকির কাশফ যাবে খুলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম सूरज ने दिया अपनी शवाओं को ये पैगाम सूरज ने दिया अपनी शवाओं को ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजरा हो खरीदार नहीं हो निकलेगा ज़माना आखिर अहले बिदाअत निकलेगा ज़माना आखिर अहले बिदाअत इस्लाम में नई नई बातें करे ईजाद इस्लाम में नई नई बातें करे ईजाद तुम स्कूल कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान
तुम स्कूल कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, जब इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, तुम स्कूल कॉलेज में पढ़ कर जब कुरान सुर दिया, तब अफसोस है तेरे लिए जहन्नम हबिया, तब अफसोस है तेरे लिए जहन्नम हबिया। আলহামদুলিল্লাহ। অধ্যক্ষের আয়োজিত পাতিবিলা তাহফিজুল কোরআন হাফিজে মাদ্রাসার উদ্যোগে 1 মার্চ রোজ সোমবার আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মনিরুল আলম মিন্টু মিয়া, প্রধান অতিথি বিশেষ অতিথি দিগার উলামায়ে কেরাম, তোলাবায়ে ইজম, মুরব্বিয়ান আওয়াম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে দয়াময় রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে মোহাব্বত করে দুনিয়ার মধ্যে সবচেয়ে তুচ্ছ মাকান জান্নাতের বাগান তথা আল্লাহ ওয়ালাদের মাজলিস, আশিকিন জাকিরিনদের মাজলিস তথা গুনাহ মাফের মাজলিসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয় একই ময়দানে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দিলেন। এজন্য বিশ্ব সবচেয়ে শ্রেষ্ঠ মালিক দয়াময় রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিয়ে আজম, রাসূল আকরাম, হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, দুলালে আমিনা, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকের মাজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কে কে খুশি না হাত তুলেন। এখনো তুইলে রয়েছে। কি ওয়াজ শোনা যে শুনছে, তালমাতাল সব সমান হয়ে গেছে। হুশ আছে? হ্যাঁ, বাঙালি সুযোগে বাঙাল, তালে মাতাল। বিশ্বাস করেন আপনারা? হ্যাঁ, কথা কন। আগে আপনাদের সাথে আমার সাথে একটু বুঝ পড়াস করবো নি, রাগ করবেন? প্রথম নাম্বার কথা হলো, আমি কার গোলাম? আসতে কোন কেন সন্দেহ আছে? আমি কোন মালিককে সেজদা দেই? আপনিও কি তাকে সেজদা দেন? আমি যাকে ডাকি আপনিও কি তাকে ডাকেন? আমি যেই মালিকের জমিনের মধ্যে বসবাস করি আপনিও কি সেই মালিকের জমিনের মধ্যে বসবাস করেন? সন্দেহ আছে? আমি কোন নবীর উম্মত? সবাই দ্বিধাদ্বন্দ্বে আছে, কোন নবী কওয়া যায়? হ্যাঁ, আসেনি কেউ এমন? হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি, আপনিও কি তার উম্মত? সবাই বলে না। হ্যাঁ, জোরে বলেন। সবাই তার উম্মত, আমি? তাহলে কথা হলো, আপনিও যেই আল্লাহর গোলাম আমিও সেই আল্লাহর গোলাম, আপনিও যেই নবীর উম্মত আমিও। তাহলে বোঝা গেল আমরা একই ছাদের লোক। কথা বুঝেন নাই? তবে আপনার আমার মধ্যে দুই একটা মতমত নিয়ে পার্থক্য থাকতে পারে। যেমন দুই ভাই একই ঘরের মধ্যে বসবাস করে। কোথায়? কথা বুঝেন না? একই ঘরের মধ্যে বসবাস করে, এর মধ্যে কেউ ইলিশ মাছ খায় আবার কেউ খায় না, আছে না? কেউ গরুর গোস্ত খায়, কেউ। এজন্য আপনি বলবেন নি তুই গরুর গোস্ত খাস না, ঘর দিয়ে বের হয়ে যাবি, আইজ হইতে তোর আর ভাই বলে পরিচয় দিব না। কথা হয় না? সামান্য
দুই একটা জিনিস নিয়ে আপনার মধ্যে আমার মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আল্লাহ রসুল নিয়ে কোনো মতপার্থক্য আছে? আপনিও যেই আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম। আপনিও যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। এখন কথা হলো, আমি যেই কথা বলি একই ব্যানারে কথা বলবো। কোন ব্যানারে? একই ব্যানারে কথা বলবো। আপনিও যে আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম। আপনিও যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। কথাও হবে সেই ব্যানারে। আপনি কোন দল করেন এটা আমার দেখার দরকার নাই, আমি কোন দল করি এটা আপনার দেখার দরকার নাই। আমি আল্লাহ রসুলের পথে আছে কিনা, আপনি আছেন কিনা, এটাই মূল উদ্দেশ্য। যদি বলেন অমুক অমুক জায়গার মুরিদ, আমি অমুক জায়গার মুরিদ, তাইলে অমুক জায়গায় যাবো কেন? তাইলে কয়েকদিন পর সাইজ করেন, পিঠের তেল মাজেন, দেখবেন না জমিনের মধ্যে কেমনে হতায় আলায়। বুঝেন নাই কথা? যদি কোন অমুক অমুকের মুরিদ, আমি অমুকের মুরিদ, তাইলে পিঠে তেল মাজা শুরু করেন। যদি টাকা না থাকে আমার কাছ থেকে নিয়েন, কিল খাওয়ার অপেক্ষায় থাকেন। এজন্য আমরা একত্রে চলবো, ভাই ভাই, বুকে বুক মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। রসুল বলছেন, ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমার গায়ে একটু আঘাত লাগলে আপনার কষ্ট পেতে হবে, আপনি কষ্ট পাইলে আমার কষ্ট পেতে হবে। এখন কথা হলো, আমার কথাগুলো বন্ধুর মুখে শুনবেন না শত্রুর মুখে শুনবেন? কে কে শত্রুর মুখে শুনবেন? হাত তুলেন। এখনো তুলে দুই একজন। এখন পুরো হুশ, ঘুমায়নি আল্লাহ জানে। ঘুমান দেন সিপাই চাপাই, আবার কেটা ঘুমায়? আমার কথাগুলো বন্ধুর মুখে শুনবেন না শত্রুর মুখে শুনবেন? বন্ধুর মুখে যদি শুনেন তাইলে গালি দিলেও মিষ্টি লাগবে, আর যদি শত্রুর মুখে শুনেন তাইলে আমি যদি হাঁস দিই মনে হইবে বেটকি দিছি। কি করছি? বেটকি বুঝেন? হ্যাঁ, এজন্য আমার কথাগুলো যদি বন্ধুর মুখে শুনেন ভাল লাগবে, আর যদি শুনেন শত্রুর মুখে তাইলে আর ভাল লাগবে না। যদি কোন এনি কোন টুপি পড়ছে, কোন জামা গাইতেছে, কোন দলের লোক, এই তালাশ করতে গেলে আর ভাল লাগবে না। বুঝেন নাই কথা? এজন্য আমাকে বন্ধুর মতন কথাগুলো শোনেন, খুব ভালো লাগবে। আর যদি শত্রুর মুখে শোনেন তাইলে খুব কষ্ট লাগবে। এজন্য এখন বলি তাড়াতাড়ি উঠেন। বুঝেন নাই? এখন কথা হলো, উঠে না একটা লোক, তার মানে শুনবে আশা করা যায়। তাহলে কথা হলো, এই আমি যতক্ষণ আলোচনা করব থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন। তাহলে আল্লাহকে একটু হাত তুলে দেখায় দে, আল্লাহ যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ থাকবো। হাত তুলেন, সোজা করেন। দেখেন সিপাই সাপাই আবার কেউ অর্ধেক তুলছেনি, চিন্তা করতেছে হুজুর বয়ান করবে, মাঝখান দিয়ে ভাগুম। বুঝেন নাই? খাবার আসেনি, আবার তবারক আছে। ইন্না লিল্লাহ, কয় কিয়া তবারক নাই মানে কি খাওয়াম আপনাকে? কন আছে না তবারক খাওয়ানেওয়ালা? আছে আপনাদের এলাকায়? আমগো এলাকায় বহুত আছে। তবারক দিলে ফজর পর্যন্ত থাকবে, তবারক না দিলে বাড়ি গিয়ে ঘুমাইবে। তো এরকম এক তবারক খাওয়ানেওয়ালা গেছে মাহফিলের পাশেই বিশাল এক প্যান্ডেল। সামনে আগাইতে দিবেন না, রাগ করেন? তাই গিয়ে দেখতেছে বিশাল এক প্যান্ডেল, আবার তবারক পাক করতেছে মোবারক শাহ। কে? কেডা? কথা হয় না? মোবারক শাহ। জিজ্ঞেস করে হযরত তবারক দিবেন কখন? হযরত বলতেছে শেষ রাত্রে দেব। কোন রাত্রে? আমগো দেশে আবার হযরতের অভাব নাই, টাইটেল দেখতে গিয়ে নাম খুঁজে আর ভাই না। এক ভদ্রলোক বয়ান টয়ান কইরা গেছে, হোটেলে রাত্রে ঘুমাইবে। গিয়ে হোটেলের গেট ধরে ধাক্কা দিচ্ছে। ম্যানেজার কয় কে? কয় আইসি রাইতে ঘুমামু। কয় ঘুমাইবেন তো, আপনি কে, নাম কি? আল্লাহ, কথা মনে আছে আপনাদের? দরজায় গিয়ে গেট নাড়া দিচ্ছে। কয় কে আপনি? কয় শাহ সুফি নকশেবন্দি কাদরিয়া মুজাদ্দেদে জামান গুলিস্তানের বিমান আন্তর্জাতিক বেঈমান শাহ মোহাম্মদ ওমক। ম্যানেজার তো আবার মূর্খ মানুষ, বোঝেন নাই? হোটেলের চাকরি কি এমবিবিএস ডাক্তার নেই?
কথা কয় না, বিএ পাস ছাত্র হোটেলের চাকরি নাই, মূর্খ মানুষ নিছে। তাই যেই শুনছে 32 জনের নাম, কয়জনার 32 জনের নাম শুই না কয় হোটেলে জায়গা আছে একজনার, কয়জনার? তাই দরজা খুইলে আমার রুমটাও খুয়ামু, কিল খেমু ফাও, তাই খোলার দরকার নাই, বাইরে থাকেন। আল্লাহর ওলি চাদর মুড়া দিয়ে হোটেলের সামনে ঘুমাইস, সকালবেলা উঠতে দেখে হজরত ঘুমায়। কি হজরত এ জায়গায় কেন? কয় মেয়ে রাত্রে ডাকলাম দরজা খুললেন না। কয় আপনার সাথী সঙ্গীরা কই? কয় আবার সাথী সঙ্গী কেডা? কয় হজরত কই, শাহ কই, সুবি কই, মুজাদ্দেদে জামান, গুলিস্তানের বেঈমান, আন্তর্জাতিক বেঈমান, এগুলো কই? কয় এগুলো তো আমার নামের টাইটেল। কয় নাউজুবিল্লাহ, সারা রাত কষ্ট দিয়েছে আপনার নামের টাইটেলে। তা আছে না আমাদের দেশে? এমন আছে? তাই যে জিজ্ঞেস করতেছে খাবার দিবেন কখন? কয় দিমু শেষ রাত্রে। কোন রাত্রে? শেষ রাত্রে। তাই শেষ রাত্রে খাবার দেবে। বক্তা চিল্লাক, বাড়ি গিয়া ঘুমাই। কি করি? বাড়ি গিয়া ঘুমাই। এবার নাকটাই না ঘুমতেছে কম্বলের নিচে। হঠাৎ করে বক্তা স্টেজে উঠে দেখে পাবলিক নেই, কারে ওয়াজ শোনাইবে? পাবলিক না থাকলে ওয়াজ করা যায়? কথা কয় না। বক্তাও তো একটু চালাক। বক্তা বলতেছেন হযরত সভাপতি সেক্রেটারি যারা আছেন ডান দিক দিয়ে তবারক দেওয়া শুরু করেন। কোন দিক দিয়া? কোন দিক দিয়া? তবারক খাওয়ানো এলা কই? কম্বলের নিচে। কই? ঘুমায়। আওয়াজ যায়নি কেন? গ্যাস। এবার কম্বল ফেলায় বাতি জ্বালানোর সময় নেই, তবরক দেয়, তাল্ল গরম দিছে দৌড়। অন্ধকারে বাতি না জ্বালায় দৌড় দিয়ে যখন দরজার কাছে গেছে বাড়ি খেয়ে থতমা ফাটায় লাইছে। থামাথামি নাই, দরজা খুইলা দৌড়। খাজুর গাছ চিনেননি? আম্বসিয়ার রাত্র কত দূর যাওয়ার পরে অন্ধকারের মধ্যে খাজুর গাছের সাথে বাড়ি খায়া চিত্রায় পরে পাছায় হাত দিয়ে দেখে লঙ্গিটাও লেপের তলা রাইখেছে। এরপরও তবারক ছাড়বে না, খাইতে হবে। তাই তবারক নাই, এরপরও আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন। আবার একটু হাত তুলি তো। অনেকে তোলে না, সিপাই সাপাই আছে দুই একজন। সবাই তুলছেন হাত, নাড়া দেন। ঘুমাইছেন এতক্ষণ, দুই একটা নাড়া দেন। একটু শরীরটা সতেজ করেন, ব্যথা হয়ে গেছে। কেউ আবার চাদরের ফাঁক দিয়ে বাড়ি করে না, শীত নেই মেয়া। ওয়াদা করছেন না? আমি জোর করে উঠাইছি হাত। এখন একটা মাসালার উত্তর দিবেন। যেই বান্দা ওয়াদা করে, ওয়াদা বরখেলাপ করে, তাকে আপনারা কি বলেন? কয় না, কয় না, জোরে কোন? সবাই মুনাফিক বলেন। আমরা বলছি, আপনারা বলছেন। এখন দেখবেন কার পাশ দিয়ে কে উঠে। আরে কোন কাতারে ধরবেন? রাগ করলেন? আর মুনাফিকের সবচেয়ে নিম্ন স্তরের যে জাহান্নামটা, ওই জাহান্নামে থাকবে মুনাফিক। এজন্য সাবধান, উঠবেন না ইনশাআল্লাহ। যাদের ডায়াবেটিস আছে হুজুর, হেরা করবে কি? আছে না? মিনিটে মিনিটে কি করে? ডায়াবেটিসে চাপ দেয়। তারা দ্রুত এইখানে আছে ওয়াশরুম, দৌড়ায় যাইবেন আর আইবেন। বুঝেন নাই কথা? তবে এমন ভাবে সিরিয়াল বাইদে উঠবেন না, হঠাৎ করে মাঝখান দিয়ে দেখি একটা উঠছে। উঠছো কেন? হুজুর আমি উঠি নাই, খাড়া করছে। কি করছে? কেটা তোরে আবার খাড়া করছে? আমরা দল সহ আইছিলাম। কি সহ? দল সহ আইছিলাম। তাই পিছন দিয়ে একটা খুঁজে উড়াই কইতেছে, দেখ পিছের অবস্থা কি। যদি বাইরে যেতে পারি সব বাইরে। বুঝেন নাই? এজন্য বাইরে হইবেন নি, বের হইবেন, থাকবেন শেষ পর্যন্ত। একটা লোক উঠবেন না, উঠবেন তো মোনাজাত দেব ইনশাআল্লাহ। দিবেন একটু সময় সামনে আগানোর জন্য। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदाबाश, बहर करे के बाशी बा खुदा बाश। चिश्ते दुनिया अज खुदा गाफिल बुदम, नेकमाशुन कुरा वफर जिंदजान। आब दर किश्ती हलाके किश्ती आस्त, आब अंदर जीरे किश्ती पुश्ती आस्त। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের মধ্য থেকে সূরাতুর রহমান, চিনেননি সবাই? সূরাতুর রহমানের
অল্প কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অবিয় বাণীর মধ্য থেকে একটি বাণী পাঠ করেছি। অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি, আপনাদের কাছে দোয়া কামনা করি, আয়াত ও হাদিসের আলোকে আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলবার মতন এবং আপনাদেরকে শ্রবণ করার আমলের নিয়তে ইখলাসের উদ্দেশ্যে কবুল করেন, বলুন আমিন। এই লোকজন হাঁটে কেন? সবাই বসেন, একটা লোক হাঁটবেন না। যারা ওই গাছতলায় আছেন ওখানে কি ঘুমাইবেন? জায়গা কওলা করছেন নি? একটু আসেন, দয়া কইরা মাঠের মধ্যে বসেন। এই মাঠটা খুব দামি মাজলিস, এর সাথে যদি কেউ বেয়াদবি করে হালাক হয়ে যেতে পারে। বুঝেন নাই কথা? কারণ রাসূল বলতেছেন লা ইয়াকুদু কওমান ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। এই মাজলিসটার চতুর্পাশ দুনিয়ার মধ্যে একদল ফেরেশতা বিচারণ করতে থাকে। ওরা জমিনের মধ্যে খুঁজতে থাকে কোথায় আল্লাহ তাআলার জাকিরিন পাওয়া যায়, কোথায় আল্লাহ তাআলার জিকিরকারীদেরকে পাওয়া যায়। যখন তাদেরকে পেয়ে যান তখন এক ফেরেশতা অন্য দলকে দ্রুত ডাকতে থাকেন, আসো, আমরা ওই যাদেরকে খুঁজতেছি তাদেরকেই তো পেয়ে গেছি, জাকিরিনদেরকে পেয়ে গেছি, আসো। সবাই আইসা মাঠের চতুর্পাশ বেষ্টন করে, দাঁড়াইতে 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 একদম একজনের কাঁধের উপর দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত ঠেকে যায়। এরপরে আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতা, যেমন আমরা জমিনের মধ্যে দাঁড়ায় আসমানের মধ্যে দেখতে পাই তারকাগুলো মিটি মিটি করে, দেখা যায়নি? দেখেননি? কথা কন না কেন? ওয়াজ বুঝেন না? কালকে চার দোকান যায় বলবেন কি ওয়াজ করছে, কিচ্ছু বুঝি নেই। আছে না এমন একদল? ও বয়ান টয়ান শুই না বাড়ি গেছে রাত 3টার সময়। আম্মা জান কয় ওয়াজ তো মনের মতো শুনছেন, ভালোই লাগছে, বন খানা খাইতে বন। বইছে আর ভাত বাড়তেছে আর কইতেছে কি ওয়াজ শুনছেন একটু কম তো। ওয়াজ তো ভালোই শুনছিলাম, মাঠ দিয়ে বাইরে এসে রাস্তায় আইতে আইতে সব ভুলে গেছি। কি করছে? কথা কয় না, সব ভুলে গেছি। কালকে যায় কইবেন চার দোকানে বৈশা কি ওয়াজ করছে কিছুই বুঝি নাই। তুমি এক নাম্বার মুনাফিক। বুঝেন নাই কথা? যেটাই বলবো এটা এক নাম্বার মুনাফিক। কারণ তুমি আগে ওয়াজ বুঝবা, আমার বয়ানটা A to Z শুরুর থেকে শেষ পর্যন্ত শুনবা, এরপরে মন্তব্য করবা। এর আগে যদি তুমি মন্তব্য করো মনে রাখবা তুমি মুনাফিকের খাতায় নামটা লিখে নিছো। বুঝেন নাই কথা? যেটাই বলবে ওটারে মনে করবেন মুনাফিক। কি মনে করবেন? চরম পর্যায়ের বেয়াদব বলবেন ওটাকে, কারণ ও সমালোচনা ছাড়া আর কিচ্ছু বুঝে না। হ্যাঁ, তুমি সমালোচনা করবা তো স্টেজের পিছে দাঁড়াবা, মাহফিল শেষ আমার পকেট থেকে 50টা টাকা হাদিয়ে দিয়ে যাব। বুঝেন নাই কথা? কালকে চা খাইবার সমালোচনা করবা, যদি করো তোমার আমল নামার বদবুগুলা, আমার আমল নামার বদবুগুলা তোমার আমল নামায় চলে যাবে, তোমার নেকিগুলো আমার আমল নামায় চলে আসবে। এজন্য ওয়াজ পুরো বুঝতে হবে, শুনতে হবে। একজন উইটে ঘুম থেকে ঘুমাইছে, উইটে শুনে এখানে প্রস্রাব করিবেন, না করিলে কথা কয় না। এরকম তার ছেড়ে আছে না, ও ঘুমায়, শেষকালে চিন্তা করে কোন দোষ পাওয়া যায়, এইটা নিয়ে চার দোকানে বই অ্যালার্জি ওঠে আর কয় কি ওয়াজ করছে। আরে বেটা, এখানে কি আমার বাপ দাদার কিস্সা বলছি না কোরআন হাদিসের কথা বলছি? কথা কয় না। যখন আসমানের দিক তাকাইলাম না, তারকাগুলো দেখতে পাই, ফেরেশতারা আসমানের উপর দাঁড়ানোর পরে, কাদের উপর দাঁড়াইতে দাঁড়াইতে উপরে দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা বলেন, এই যে তারকার মতন দেখা যায় এগুলো কি? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার জাকিরিন বান্দাগুলো আপনার জিকির করতেছে, শাকিরিন বান্দাগুলো শুকর আদায় করতেছে। আল্লাহ বলেন, এরা কি বলে? বলে এরা আপনার শুকরিয়া আদায় করে আল্লাহ, এরা আপনার প্রশংসা করে আল্লাহ, এরা আপনার কাছে আপনার গুণগান করতেছে। বলে এরা কি চায়? বলে এরা চায় আল্লাহ আপনি তাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া জান্নাতবাসী বানায় দেন। আল্লাহ বলেন, এরা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলেন, না আল্লাহ, এরা জান্নাত দেখে নাই। যদি বলে এদেরকে আমি জান্নাতটা দেখা দেই, তাহলে এরা কি করবে? বলবে তারা জান্নাতের জন্য পাগল হয়ে যাবে। বলবে তারা কি জাহান্নাম দেখছে? বলবে না আল্লাহ, এরা তো জাহান্নাম দেখে নাই।
আল্লাহ বলবেন যদি জাহান্নাম দেখতো তাইলে তারা কি করতো? বলবে এরা তো জাহান্নাম থেকে ভেগে যাইতো, গুনার কাজ করতো না। আল্লাহ বলবেন ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এদের আমলনামার গুনাহগুলো মাফ কইরা আমি আল্লাহ এদেরকে জান্নাতবাসী বানায় দিলাম। জান্নাত ज़ुख से या रब क्या कराऊं, आरज़ू है मैं तुझे देखा करो, हूरे गिल्मा जितने नेमत है तू सबसे बढ़कर नेमते दीदार तू। কষ্ট হয় আপনাদের? চলবে সামনে না মোনাজাত দিতাম? হ্যাঁ, একটু সময় দিবেন নি? আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরাতুর রহমানের আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে বলেন আর রহমান, দয়াময় রব্বুল আলামিন আল্লামাল কুরআন, কোরআন শিখাইলেন, খলাকাল ইনসান, মানুষ বানাইলেন। কি বলেন? আমার কথার উত্তর দিতে হইবে আপনাদের, বুঝেন নাই? যদি উত্তর না দেন তাইলে বুঝবো ওই প্রথম যেরকম তার ছেঁড়ার মতো হাত তুলছেন তাইলে মনে করুন এখন ওই দলে আছেন। বুঝেন নাই? রাগ করেন আমার উপরে? তা আমার কথার উত্তর দিবেন? হ্যাঁ, আল্লাহ বলতেছেন আর রহমান, দয়াময় রব্বুল আলামিন আল্লামাল কুরআন খলাকাল ইনসান, কোরআন শিখাইলেন, মানুষ বানাইলেন। কি বলছেন? উঠবেন না? তাহলে আমাদের দৃষ্টিকোণ থেকে দেখি মানুষ আগে জন্ম নেয় না আগে কোরআন শেখে? কথা বলেন। আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই মানুষ আগে জন্ম নেয়, তারপরে 6 বছর 7 বছর হওয়ার পরে মক্তবে যায়, মাদ্রাসায় যায়, তারপরে কোরআন শিক্ষা করে, তাই না? কথা কয় না? কিন্তু আল্লাহ বলতেছেন না, যে বান্দা কোরআন শিখলো তারপরে মানুষ হইল। তাহলে উল্টো হয়েছে কি হয় নাই? কথা কয় না? উল্টো হয়েছে না? তা কোরআন মানা যাইবে? আবার কয় না। তোমার সামান্য মেধায় ধরুক আর নাই ধরুক, বিশ্বাস করবা ইমানদার, বিশ্বাস করবা না তো বিনা দলিলে বেঈমান। বিনা দলিলে কয় কি কইতাম, ভয় কই না। এক আল্লাহর বান্দার ইমাম সাহেব জিগায় মুসল্লি রে ওযুতে কয় ফরজ? কয় হুজুর 19 ফরজ। কয় ফরজ? কয় ফরজ? 19 ফরজ। কয় কোন তো দেখি। আল্লাহর বান্দা কইতে কইতে 26টা কয় লাইছ। কয়টা? 26টা। কয় দি 26টা কয় লাইছেন? কয় হুজুর আরো পারি। কয় কোন না কেন? কয় ভয় বলি না। কিতে বলে না? তা আপনারা বলেন না কেন? ভয় লাগে? কথা জোরে জোরে বলবেন। আস্তে কথা বলে কে? কেউ জানে না। চোর আপনাদের এলাকায় আছে? কথা কয় না। চোর ঘরের কিনারায় গিয়ে জোরে কথা কয়নি, আস্তে আস্তে কথা কয়। তা আপনারা আস্তে আস্তে কথা কন কেন? ওই কথায় নাম লেখাইবেন না জোরে কথা বলতে হবে? এক বাদশা দেশের মধ্যে এলান করে দিছে, যে যত সুন্দর চিঠি লেখে আমার সামনে ছন্দ লেখে দিতে পারবা তাকে হাই লেভেলের পুরস্কার দেওয়া হবে। আমাদের দেশে বর্তমান চল নাই, আগের সময় চল ছিল বাদশার দরবারে গিয়া শান কবিতা শের গাইতেন, বাদশা তাদেরকে হাদিয়া দিতেন। তাই এক পাগলা, পাগলা না মূর্খ মানুষ, আমরা বলি গঙ্গা, কি বলি? কি বলি? গঙ্গা, অল্প জ্ঞানের মানুষ। ওই আল্লাহর বান্দা তিনি চিন্তা করতেন সবাই কবিতা লিখে দিবেন, আমি কি দিতাম না? তা আল্লাহর বান্দা সামনে হাঁটতেছেন, কত দূর যাওয়ার পরে দেখতেছেন একটা ইঁদুর, কি ইঁদুর খুসখুস করতেছে মাটির মধ্যে। ডাক দিলেন লাল মেয়ানি। কি কইলেন? লাল মেয়ানি। পরে আবার জিজ্ঞেস করতেছেন মাটি খুঁড়তেছনি? কি জিজ্ঞেস করলেন? মাটি খুঁড়তেছনি। এরপরে যে টের পাইছেন ইঁদুর দৌড় দিছেন। কি করছেন? দৌড় দিছেন। দৌড় দেওয়ার পরে কয় দৌড় দিলানি। কয়টা বাক্য বলছে? লাল মেয়ানি, মাটি খুঁড়তেছনি, দৌড় দিলানি। দৌড় দিছে। আল্লাহর বান্দা তিনটা লাইন কবিতা লেখা কাগজের মধ্যে বাদশার দরবারে দিয়ে আইছে।
রাত্র 12টার পরে বাদশা চিঠিটা মেলছে, মেইলা এবার পড়া শুরু করছে, কে লাল মেয়ানি, ঘরের পাশে আবার লাল মেয়া চুরি করতে এসে সিন্ধুক খোঁজা শুরু করছে। প্রথম পড়ছে লাল মেয়ানি, সোরায় চমকে গেল, বাদশা নাম জানলে কেমনে, দেখলে কেমনে। পরে জিজ্ঞেস করে মাটি খুঁড়তেছো নি, ও তো মাটি খুঁড়তে আছে সিন্ধুকের মাল নেওয়ার জন্য, তাও দেখলো কেমনে মাটি খুঁড়তেছি, দিছে দৌড়, কয় দৌড় দিলেনি, ও তো দৌড় আর দৌড়, আজগো আর কালগো দৌড়। পরের দিন সকালবেলা কয় বাদশা তো জানছে, তো গর্দান উড়াই দিবে, তা আগে ভাগে গিয়ে মাপ চাই। আস্তে 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 বাদশার দরবারে ঢুকছে, ঢুকে জিজ্ঞেস করতেছে, বাদশা, মহামান্য বাদশা, আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাই, কালকের রাত্রে আসছিলাম, আপনি কেমনে টের পাইছেন? কয় কি, কোথায় আইছিলি? আপনি যখন ওই চিঠি পড়ছিলেন, কি জানি বলতেছিলেন ঘরের পাশে বসে, আমি তো আপনার মাটি খুঁড়তেছিলাম, তখন আপনি বলছেন লাল মেয়ানি, মাটি খুঁড়তেছনি, দৌড় দিলেনি, তখন তো আমি মাটি খুঁড়তেছিলাম, দৌড় দিছে, আপনি আমার মাফ কইরা দেন। বাদশা ওর বিচার করবে কি, হাসতে হাসতে জমিনের মধ্যে পড়ে গেল। পরে ওই বোকারে ডাইকা ভালো হাই লেভেলের উপটৌকন দিয়ে দিল। এজন্য চোরের মতো হইবেন নি, না জোরে জোরে কথা বলবেন। বাঁচলে 2 দিন বাঁচবো, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো। বিড়ালের মতন 1000 বছর বেঁচে লাভ আছে নি? ইঁদুর বৈশা সমাবেশ করতেছে, বিড়াল আমগো বাঁচতে দেয় না, চলতে দেয় না, খাইতে দেয় না, ওর বিরুদ্ধে একটা যুদ্ধ হবে। ঠিক আছে, একজনে কয় আমি ঠ্যাং ধরুম, আর একজনে কয় আমি লেজ ধরুম, আর একজনে কয় আমি সামনে দিয়ে ধরুম, আর একজন কয় পিছন দিয়ে ধরুম। বাদশা বয়ে সবাই তো শুনতেছে, সবাই সব ধরবে। বাদশা কয় ঠিক আছে সবাই ধরবা, তবে মেয়েও ধরবে কে? তখন সবাই করতে চইলা গেছে। তা মুসলমানের হুঙ্কার তো এমন হবে, বেদিন বলবে যুদ্ধ কর্ম, যখন সামনে দাঁড়াইবে তখন তরবারি ধুয়ে পালাইবে। বুঝেন নাই কথা? সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে, দুর্গ ভাঙতে পারতেছেন না। 40 দিন, অনেক দিন হয়ে গেছে। বেদিনরা ভিতরে ভয়ে ভীত সন্ত্রস্ত। এরপরে গোয়েন্দা পাঠাইছে, মুসলমানদের এত শক্তি পায় কই, একটু খোঁজো তো ওদের পরিস্থিতিটা কি, ওরা কি আমগো দুর্গ ভেঙ্গে ভিতরে ঢুকবে নি? এক গোয়েন্দা যায়, দেখতেছেন মুসলমানরা গভীর রাত্রে মেসওয়াক লয় মেসওয়াক করতেছে। কি করে? কি করে? মেসওয়াক করতেছে। ওর দেখে তো কলিজা পুরো উল্টে গেছে, রুহু আর লগে নাই। দৌড়ায় কয়, যখন ঢুকলেন সেখানে দুর্গের মধ্যে, এরপরে কয় দৌড়স না, এখন এখানে ঘুমাস। আইতেছে, দাঁতে ধার দিতেছে, সব চাবায় খাইলেই। আমি দেখেছি দাঁতে ধার দেয়, সব চাবাই ফিনিশ করবে। কেন? এতদিন দুর্গের মধ্যে ঢুকতে পারে নাই, মেজাজ গরম হয়ে গেছে, একটারও ছাড়বে না, সব চাবায় খাইলেই। পরের দিন তারা দেখে দুর্গ খোলা, ব্যাপার কি? অন্য কোনো ফন্দি খুঁজলো নেই, দরজা খুইলে দেখতেছে একটাও নাই, সব দুর্গ বিনা যুদ্ধে বিজয় হয়ে গেলেন, দুর্গ ফাঁকা হয়ে গেল। তা মুসলমানের সুন্নাতের এত পাওয়ার, এজন্য আমরা তো মুসলমান, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন বান্দা আর রহমান, ওকে উঠেন কেন, খারাপ লাগতেছে? চলবে সামনে? কে কে বলেন চলবে না? হাত তুলেন। হুশ আছে? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আমি আল্লাহ কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। আমার সামান্য মেধায় আমি দেখতে পাই মানুষ আগে জন্ম নেয়, তারপরে কোরআন শিক্ষা করে। তাহলে আল্লাহ কি উল্টো বললেননি? কথা কন, উল্টো বললেননি? আল্লাহ বলেন না, আমি উল্টা বলি নাই। কি উঠবেন আপনারা? ওয়াজ বুঝেন না আপনারা? কষ্ট হয়? একটা লোক উঠবেন না, 1.5 ঘন্টা আলোচনা করব। কয় ঘন্টা? ইনশাআল্লাহ আমি সময় মতো মোনাজাত দিব। থাকবেন? উঠবেন না। উঠলে মন মেজাজ গরম হয়ে যায়, ভালো লাগে না ওয়াজ করতে। বুঝেন? একটা মেধার মধ্যে একটা কথা আসে, সিরিয়ালে বলবো, কিন্তু আপনারা যখন মাঠ থেকে উঠবেন তখন মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে, কথা বলার ইচ্ছা থাকবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন আমি কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম, কিন্তু আমার এই সামান্য মেধায় ধরে না কিভাবে আল্লাহ মানুষ বানাইলেন কোরআন শিখানোর পরে। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ তাআলা কোরআন শিখাইলাম, তারপরে মানুষ বানাইলাম, কিন্তু তোমার সামান্য দৃষ্টিতে তুমি যদি দেখতে পাও, তোমার সামান্য দৃষ্টিতে তুমি তাকাইলে দেখতে পাও মানুষ আগে জন্ম নেয়, তারপরে কোরআন শিক্ষা করে, কিন্তু সেটা হাকিকতে মানুষ না। দুনিয়ার মধ্যে যার মধ্যে কোরআন নাই, যার মধ্যে কোরআনের জ্ঞান নাই, ওটা কখনো মানুষ হতে পারে না। মানুষ তো ওই ব্যক্তি মুসলমানি বুয়াত গরদান নেহাদান
हैनाने खुद बदस्ते खा ज़दादन गर्व सूरत आदमीन साबुदे अहमद अबू जहलो हामिक साबुदे। ওরে বান্দা তোরা যাদেরকে মানুষ বলো আমি আল্লাহ তাদেরকে মানুষ বলি না, তারা মানুষ হতে পারে না। তারা কেমন মানুষ? মানুষ দুই শ্রেণীর মধ্যে বিভক্ত। কয় শ্রেণী? ওরে আল্লাহর বান্দা দুনিয়ার মানুষগুলো দুইটা শ্রেণীতে বিভক্ত। একদল মানুষ হাকিকতে মানুষ, আর একদল মানুষ মূর্খ মানুষ, জাহেল মানুষ। কেমন মূর্খ শুনবানি? ওরে আল্লাহর বান্দা তোমার সন্তানটাকে তুমি 25 বছর পর্যন্ত লালন পালন করলা, লালন পালন করার পর বিবাহ শাদী করাইলা। এবার তোমার ছেলেটা বিবাহ শাদী করার পরে শ্বশুরালয়ে চলে গেলেন। শ্বশুরালয়ে যাওয়ার পর তোমার বিবি এবার শ্বশুরালয়ে যাওয়ার পরে জামাই তাকায় দেখতেছেন শাশুড়ি আস্তা মুরগি রান্না কইরা প্লেটে দিছে। দেয়নি আপনাদের এলাকায়? দেয় আস্তা মুরগি রান্না কইরা। ও তো মনে মনে কইতেছে মায়ের জীবনে আস্তা একটা রানও দেয় নাই। শাশুড়ির মতো আপন কেউ হইতে পারেনি। আমার শাশুড়ি আমার প্লেটের মধ্যে আস্ত মুরগি রান্না কইরা দিয়েছে। এরপরে আল্লাহর বান্দা 4 দিন 5 দিন বেড়ানোর পর যখন বাড়ির দিকে আসবে, আসার পথের মধ্যে তাকায় দেখতেছেন 1000 টাকার 10টা নোট পকেটের মধ্যে ঢোকায় দিছে। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করতেছে আমার মা তো জীবনে আমাকে এরকম 10টা নোট দেয় নাই, তাহলে আমার শাশুড়ির চাইতে দুনিয়ার মধ্যে আর কেউ আমার আপন হইতে পারে না। এবার মায়ের দরজায় দৌড় দিয়া গিয়ে দরজার সামনে দাঁড়ায় বলতেছেন মা তুমি ঘরের মধ্যে আসনি? বলে হ্যাঁ কি ব্যাপার? বলে মা আজকের থেকে তোমারে আম্মু বলে ডাকবো না, আব্বুরে আর আব্বু বলে ডাকবো না। বলে কেন ডাকবি না বল? বলে কথা হলো আমার শাশুড়ি আমাকে আস্ত মুরগি খাওয়াইছে, 10,000 টাকা দিয়েছে, তুমি তো জীবনে দেও নাই। এখন এই বান্দারা আপনি কত নাম্বার তার সেরা বলবেন? হ্যাঁ নাম্বার আছে? কথা কয় না। অনেকে ভাবতেছে কয় নাম্বার কওয়া যায়। যেমন আপনি এটাকে নাম্বার ছাড়া তার ছাড়া বলবেন। আল্লাহ তাআলা বলে বান্দা তোর এক সময় কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মায়ের গর্ভ থেকে আমি এক ফোঁটা নাপাক পানির থেকে আমি আল্লাহ তোর বাবার মায়ের মিলিত হওয়ার পর সেই নাপাক পানি ফোঁটা দিয়ে আমি আল্লাহ মন্থন করে আমি আল্লাহ 7টা চিল্লা মাইরা রক্ত বানাইলাম, রক্তকে গোস্ত বানাইলাম, হাড্ডি বানাইলাম। এরপরে আমি আল্লাহ তোরে এত সুন্দর একটা বডি দিয়া মানুষ বানায় দিলাম। ওরে বান্দা তাকা দেখ, কোনদিন আমি আল্লাহকে বলো নাই আল্লাহ আমার হাতটা সুন্দর করে বানাও। কোনদিন আল্লাহকে বলো নাই আল্লাহ আমার চক্ষুগুলো তুমি সুন্দর করে বানাও। কোনদিন আল্লাহকে বলো নাই আল্লাহ আমার কান দুটো সুন্দর করে বানাও। কোনদিন বলো নাই আল্লাহ আমার মস্তিষ্কটা সুন্দর করে বানাও, আমার পা দুটো সুন্দর করে বানাও। ওরে বান্দা দেখ তাকায় দেখ, তোর পাশে এক ভাই তার হাত নাই, ওই বান্দা রাস্তায় হাঁটে আর ভিক্ষা করে। আল্লাহ তোর দ্বারা ভিক্ষা করায় নাই, সুন্দর 2টা হাত দিছে। আল্লাহ বলেন বান্দা তাকা দেখ, তোর পাশে এক ভাই তার দুটো চক্ষু নাই, ওই বান্দা রাস্তায় হাঁটতেছেন আর কান্না করতেছেন আর বলেন আমার চোখ নাই। এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন দেখতে পাই না। আজ জমিন খুশকে রোয়া নদ গয়া আসমারা বেসে তুদা রতনেগা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। আল্লাহ বলে বান্দা কোনদিন বলো না আমার চক্ষু 2টা সুন্দর করে বানাও, কোনদিন বলো না আল্লাহ আমার জবানটাকে সুন্দর করে বানাও।
আল্লাহ বলেন বান্দা তাকায় দেখ, তোর পাশে এক ভাই, তার হাত আছে, পা আছে, তার জিহ্বা আছে, চোখ আছে, সব আছে, কিন্তু আল্লাহর বান্দা জবান দিয়ে কথা বলতে পারে না। ওরে বান্দা তাকা দেখ, তোর পাশে এক বান্দা, তার হাত আছে, পা আছে, মাথা আছে, সবই আছে, তোর মতন কিন্তু আল্লাহর বান্দা লঙ্গি মাথায় বাইদা হাঁটতেছে, তুই লঙ্গি পরনে পরে হাঁটতেছ। বান্দা তোরে যদি আমি আল্লাহ ওই লঙ্গি মাথায় বাইদা রাস্তা হাঁটাইতাম, কি আমাকে বাধা দিত বল? এত সুন্দর করে তোরে বানাইলাম, এরপরেও কি আমি আল্লাহরে চিনো না? এরপরেও বলবি দেখি না, তাকে মানি না। আল্লাহ বলেন আমাকে দেখো না, মানি তুই বুঝো না। তুই যদি আসমানের দিক তাকাও, সেখানে কাউকে দেখবি না, আমি আল্লাহকে দেখতে পাবি। তুই জমিনের দিক তাকাও, যেদিকে তাকাও বান্দা আমাকে দেখতে পাবি। ফাইনা তাজহাবু, বান্দা যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহ তোর নিকটে। ওয়াল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন বান্দা তুই আমারে খুঁজে পাও না, আমি আল্লাহর নূর আসমান জমিনের মধ্যে বিরাজমান। ওই আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা চিন্তা করে আমার মাওলা আমার দিক তাকা আছে, ওই বান্দা গাছের দিক তাকাইলো আমার মালিককে খুঁজে পায়। ওই বান্দা জমিনের দিক তাকাইলো আমার মালিককে দেখতে পায়। ওই বান্দা খানার দিক তাকাইলে খানা দেখে না, দেখে আমার আল্লাহ। ওই বান্দা ঘুমাইতে গেলে ঘুমায় না, দেখে আমার আল্লাহ। ওই বান্দা জমিনে কোপ দিতে গেলে জমিনের মধ্যে তাকায় দেখে, সেখানে আমার মাওলাকে দেখা যায়। ওই বান্দা ডানে তাকাইলে দেখে আমার মাওলা, বান্দা বামে তাকাইলে দেখে আমার আল্লাহ। সামনে পিছনে যেদিকে তাকাই ওই বান্দা সেদিকেই দেখে আমার আল্লাহকে দেখা যায়। এরপরে বান্দার মধ্যে যখন আল্লাহকে দেখার মেডিসিনটা ঢুকে যাবে, তখন বান্দা আর গুনার কাজ করতে পারে না, পারেনি। ওই আল্লাহর বান্দা কখনো গুনার কাজ করতে পারে না। যেমন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দা একজন পীর সাহেবের কাছে গিয়ে মুরিদ হয়ে গেলেন। মুরিদ হওয়ার পর তার কাছে আরো কিছু জ্ঞানী মানুষ মুরিদ হইলেন, কিন্তু ওই লোকটা হাবা বোকা মানুষ। পীর সাহেব তাকে বেশি মোহাব্বত করে, তার মনের মধ্যে ব্যথা। মুসল্লিরা অন্য অন্য মুরিদরা চিন্তা করতেছে আমি পীর সাহেবকে ভালো খাবার দেই, ভালো আদর করি, সম্বোধন করি, কিন্তু পীর সাহেব আমারে মোহাব্বত করে না। ওই আল্লাহর বান্দার এত কেন মোহাব্বত করে জানতে হবে। জানার জন্য পীর সাহেবের কাছে জিজ্ঞেস করার পরে কালকের জবাবটা নিও। পরের দিন মুরিদরা আসার পর পীর সাহেব বলতেছেন, ও মুরিদরা তোমাদের হাতে একটা একটা মুরগি দিলাম, যাও মুরগিটা জবাই করে নিয়ে আসবা, তবে শর্ত হলো এমন জায়গায় নিয়ে জবাই দিবা দুনিয়ার কেউ যেন না দেখে। এবার আল্লাহর বান্দাগুলো চলে গেলেন, কেউ ঘরের মধ্যে, কেউ বাথরুমের মধ্যে, কেউ গোসলখানায়, কেউ জঙ্গলার মধ্যে। মুরগিগুলো জবাই দিয়ে নিয়ে আসলো। একজন আল্লাহর বান্দা তিনি জবাই দিলেন না, আস্ত মুরগি নিয়ে পীর সাহেবের সামনে হাজির। সবাই বলেন এত বোকার বোকা, পীর সাহেব একটা ভালো আদেশ দিলেন সেটাও মানতে পারলো না। ওর মতো তার ছেড়াকে পীর সাহেব আবার বুকে টানে আদর করে ভালোবাসে, এটা হয়নি। এবার পীর সাহেব বলেন বাবা এদিকে আসো। এবার হুজুরের কাছে যাওয়ার পর বলে আদেশ করলাম, সবাই মানলো, তুমি কেন মানতেছো না? এবার আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে বলে, ও আল্লাহর ওলি, আপনি যখন আমাকে বললেন মুরগিটা জবাই দিয়া নিয়ে আসবা, তবে এমন জায়গায় দিবা দুনিয়ার কেউ না দেখে, আমি চলে গেলাম, আমার ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের স্ত্রীকে বের করে দিলাম, সন্তান বের করে দিলাম, জানালাগুলো বন্ধ করে দিলাম, কপাটগুলো বন্ধ করে দিলাম, ঘরের মধ্যে সব বন্ধ, দুনিয়ার কেউ দেখেন না। কিন্তু আমি যখন মুরগিটা পায়ের তলায় ফালাইলাম, যখন জবাই দিব, তাকায় দেখি দুনিয়ার কেউ দেখেন না, আমার আল্লাহ দেখতেছে। ও আল্লাহর ওলি, আমি সেখান থেকে বের হয়ে দৌড় দিয়ে জঙ্গলায় চলে গেলাম। জঙ্গলায় যাওয়ার পরে যখন মুরগিটাকে পায়ের তলায় নিয়ে জবাই দিলাম, জবাই দিব এমন সময় তাকায় দেখি দুনিয়ার কেউ দেখেন না, আমার আল্লাহ দেখতেছে। আমি সেখান থেকে দৌড় দিয়া সামনে চলে গেলাম, পানির নিচে ডুব দিলাম, সেখানেও দেখি আমার আল্লাহ দেখতেছে। আমি কোথাও গিয়া জবাই দিতে পারলাম না, আমি জবাই দিতে পারি নাই, যেখানে যাই সেখানেই দেখি আমার আল্লাহ আমার কাছে আমাকে দেখতেছে। ও আল্লাহর ওলি, আমি কিভাবে মুরগি জবাই দেব
আপনি আমাকে একটু জবাব দেন। ওরে আল্লাহর বান্দা, তুই যদি হাকিকতে আমার মালিকের গোলাম হইতি, তুই জেনার দিকে হাতটা বাড়াইতে পারতি না, তুই হারামের দিকে সুদের দিকে হাতটা বাড়াইতে পারতি না, তুই গুনার দিকে হাত বাড়াইতে পারতি না। যখন তোর সিনার মধ্যে কোরআনের ইলম থাকতো, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। যেই বান্দার মধ্যে কোরআন থাকে ওই বান্দা কখনো গুনার কাজ করতে পারে না। পারেনি? কথা কন। আল্লাহ বলেন বান্দা, আল্লাহ বারবার তাকওয়ার আয়াত এই কোরআনের মধ্যে নাজিল করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। শুধু কি আমাদেরকে বলেন, আল্লাহ নবীকেও বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যিত্তাকিল্লাহ। অন্য আয়াতে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অন্য আয়াতে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, হর কে তারাত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদ হাদু রামাকাম। আল্লাহর বান্দা, যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা কোরআন পড়বে, কোরআন পড়ার পরে মানুষ হবে। এখন এক নাম্বার প্রশ্ন হলো, যেই বান্দা মাদ্রাসায় পড়েন নাই, কোরআন শিখেন নাই, তাকে কি মানুষ বলবেন না? কথা কন। যে বান্দা মাদ্রাসায় পড়েন না তাকে কি মানুষ বলবেন না? যারা ভার্সিটিতে পড়ে, কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে, তাদের কি আপনি মানুষ বলবেন না? যেই বান্দা রিক্সা চালায়, কোরআন জানেন না, সেই বান্দাকে কি আপনি মানুষ বলবেন না? হ্যাঁ, কথা কয় না। ওই বান্দাকে আমি মানুষ বলবো তার মধ্যে যদি কিছু গুণ থাকে। এক নাম্বার গুণ হলো রিক্সাওয়ালা জানেনি 5 ওয়াক্ত নামাজ ফরজ। কথা কন। রিক্সাওয়ালা জানে 5 ওয়াক্ত নামাজ ফরজ। রমজানের রোজা ফরজ, এটা কি রিক্সাওয়ালা জানেনি? পর্দা করা ফরজ, এটা রিক্সাওয়ালা জানেনি? কলেজ ভার্সিটির ছাত্ররা নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ জানেনি? যদি বলেন জানে, আমি তাদেরকে মানুষ বলবো। আর যদি বলেন জানে না, তাহলে তাদেরকে মানুষ বলার কোনো সুযোগ নাই। কারণ আপনার বাচ্চাকে 25 বছর পর্যন্ত লালন পালন করার পর আপনার সন্তান যদি এখন বলে তোমারে আব্বু বলে ডাকবো না, আম্মু তোমারে আম্মু বলে ডাকবো না, যেমন নাম্বার ছাড়া তার ছাড়া বলবা। আল্লাহ তাআলা বলেন এত কিছু দিলাম বান্দা, এত সুন্দর করে বানাইলাম, তোর এক সময় অস্তিত্ব ছিল না, এক সময় তুই মানুষ ছিলি না, আমি আল্লাহ তোরে মানুষ বানাইলাম। এই মা ওঠেন কেন? আপনাদের ব্যায়াম হয়েছে নাকি? মোনাজাত দিয়ে দেই, বয়ান শুরু করছে, এর মধ্যে অ্যালার্জি হচ্ছে। তাহলে আগে সময় দিলাম, উঠলেন না কেন? আমি আগে বলছি না যাদের ভালো লাগবে না উঠবেন? কথা হয় না। আমি আগে বলছি না যাদের ভালো লাগবে না উঠে যাবেন? তাহলে ওঠেন কেন এখন? ও সময় ওঠেন নাই কেন? এটা অ্যালার্জি শুরু হয়ে গেছে আমাদের। একটা কথা বলতেছি, বয়ানের মাঝখানে মস্তিষ্কটা নষ্ট বানায় দিতেছে। যার ওঠা লাগবে এখন 5 মিনিটের মধ্যে উঠেন। মোনাজাত দেই, দিব? তা আমিও তো বয়ান অল্পর মধ্যে শেষ করে দিব। আপনারা পড়বেন, আমি পড়ুম না? আপনি তো একদিন আসছেন, আমি তো সারাদিন চিল্লাই। প্রতিদিন আমার দৌড়াইতে হয়। সকালে কুয়াকাটার থেকে রওনা দিছি, এই আইসা আপনাদের মাঝে বসলাম। থাকবেন না ভাগবেন? কে কে থাকবেন একটু হাত তুলেন। থাকবেন শেষ পর্যন্ত? ওয়াদা করছেন না? রাগ করতেছেন আমার উপরে? খারাপ লাগতেছে আপনাদের? আমি কি আলতু ফালতু ওয়াজ করতেছি? কথা কন। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিখাইলাম। যেই বান্দার মধ্যে কোরআন থাকবে ওই বান্দা কখনো গুনার কাজ করতে পারবে না। কারণ ওই বান্দা যখন গুনার দিক হাতটা বাড়াইবেন তখন দেখবেন আমার মালিক আমার দিক তাকায় আছে। কোথায়? কথা কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন আমি আল্লাহকে চিনবে
মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। বান্দা যখন নিজেকে চিনতে পারে তখন আমি আল্লাহর পরিচয়টা পেয়ে যায়। বান্দা তুমি তোমার দিক তাকাও, তোমার দিক তাকাইলে আমি আল্লাহর পরিচয়টা পেয়ে যাইবা। কিভাবে পরিচয় পাইবা বান্দা? বান্দা তুমি তাকায় দেখো আমি আল্লাহ তাআলা কি সুন্দর করে তোমারে বানাইলাম। ওরে বান্দা তাকায় দেখ তোর হাড্ডিগুলো জোড়ায় জোড়ায় আমি আল্লাহ কি রকম বানাইলাম। দুনিয়ার কোন মিস্ত্রি এভাবে বানাইতে পারবে? তোমার সামান্য পা ভেঙে গেছে, ডাক্তার দেখাইলা কিন্তু আগের মতন শক্তি পাও না, পাওয়া যায়নি, যায়? আল্লাহ বলেন বান্দা এত সুন্দর করে বানাইলাম, বান্দা যেই দিকে তাকাইবি ওই দিকে আমি আল্লাহকে দেখতে পাইবি। বান্দা যখন দেখবে তখন গুনার দিক তাকাইলে দেখবে আমার মাওলা আমার দিক তাকা আছে। কেমন ভয় ঢুকবে? বুখারীর মধ্যে একটা হাদিস বর্ণনা করে রাসূল বলেন, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল গোত্রের মধ্যে 3 জন আল্লাহর বান্দা ছিলেন। কয়জন? কতজন? 3 জন আল্লাহর বান্দা। এই হাদিসটা বলে আপনাদের ছেড়ে দেব, কষ্ট হইবে আপনাদের, থাকবেন, উঠবেন নি। 3 জন আল্লাহর বান্দা হঠাৎ করে মাঠ দিয়ে রওনা দিয়েছেন, হাঁটতেছেন। কত দূর যাওয়ার পর তাকায় দেখতেছেন আসমানের মধ্যে হঠাৎ করে বিশাল মেঘের খণ্ড দেখা দিছে। মেঘের খণ্ড দেখা দেওয়ার পর আল্লাহর বান্দা 3 জন দৌড়ায় গুহার মধ্যে ঢুকে গেলেন। কোথায়? কোথায়? গুহার মধ্যে ঢোকার পর আল্লাহর কুদরতি পরীক্ষা। আল্লাহ বলেন যারা আমাকে রব বলে স্বীকার করবা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবা, কোরআন পড়বা, এই কোরআন যার সিনায় ঢুকাইবা, যে পরহেজগার হবা, মুত্তাকিন হবা, তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। কাদেরকে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস তো কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাউসারআন হুয়া ফাহামুর রিজালি। এবার 3 জন আল্লাহর বান্দা যখন গুহার মধ্যে ঢুকে গেলেন, উপর থেকে একটা পাথর গড়াতে গড়াতে গুহার মুখটা পরে বন্ধ করে দিলেন। বিশাল ভারী এক পাথর। যখন বৃষ্টি বন্ধ হয়ে গেল, আল্লাহর বান্দা 3 জন বের হবেন, সামনে আগায় দেখেন গুহার মুখে বিশাল ভারী পাথর। এবার বের হওয়ার কোনো রাস্তা নাই। এবার বলেন আমাদের এখানে খাবারও নাই, পানিও নাই, জীবন বিপন্ন হয়ে যাবে, আর কোনো কিচ্ছু নাই। এবার কি করব? যখন বান্দা বিপদে পড়বে তখন কার সামনে হাত বাড়াবে? আল্লাহ বলেন বান্দা যখন বিপদে মুসিবতে আসবা তখন বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা যখন বিপদে পড়বা তখন তুমি ইন্না লিল্লাহ পড়তে থাকো, আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকো। বান্দা সাহায্য চাও, তাদের মনে পড়ে গেল সাহায্য চাও আল্লাহর কাছে। কার কাছে? এবার আল্লাহর বান্দা আল্লাহ তাআলার সামনে 3 জন হাত তুলে দোয়া শুরু করলেন, ও দয়ার মালিক, আমার জীবনে ভালো কাজ করছি বলে আমার মনে হয় না, তবে আমার জীবনে আমি একটা ভালো কাজ করছি। বলে কি ভালো কাজ করছো বলো? বলে আমার জীবনে আমি আমার বাড়িতে কাজের লোক থাকতেন, তারা কাজ করতেন। সকালবেলা একজন 7টার সময় এসে কাজে জয়েন্ট হয়ে গেল, আর একজন আল্লাহর বান্দা সকাল 11টায় এসে আমার বাড়ির মধ্যে কাজ করা শুরু করে দিল। আমি যখন আল্লাহর বান্দা 2 জন কাজ করে আসরের সময় বাড়িতে যাবেন এমন সময় আমি 2 জনকে সমান ভাতা দিলাম। কি? 2 জনকে আমি সমান ভাতা দিলাম। সমান ভাতা দেওয়ার পরে যেই লোকটা সকালে আসছেন ওই আল্লাহর বান্দা বলতেছেন,
ওরে ভাই তুমি কেন বেইনসাফি করলা? আমি সকাল 7টায় আসলাম, লোকটা 11টায় আসলো, তুমি কেন সমান ভাতা দিলা? তোমার টাকা লাগবে না, তোমার টাকা রাখিয়া দাও বলে বান্দা চলে গেলেন। চলে যাওয়ার পর এরপরে আল্লাহর বান্দা কিছুদিন পরে আইসা আবার তার সামনে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর ডেকে বলেন, ও আল্লাহর বান্দা আপনার কি স্মরণ আসেনি? আমি একদিন আপনার কাছে কাজ করার পর কিছু হাদিয়া টাকা রাইখা গেছিলাম, আপনি আমাকে ফেরত দিবেননি, আমি বড় মুসিবতে। এবার আল্লাহর বান্দা বলে, ভাই আমার এই পাশে যতগুলো বকরি দেখো, বকরিগুলো তুমি নিয়ে যাও, সমস্ত বকরিগুলো তোমার। এবার আল্লাহর বান্দা বলেন, ভাই তুমি কি আমার সাথে মশকারি করো নাকি তুমি মশকারি করো? এতগুলি বকরি আমার কিভাবে হয়? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে বলেন, আমি আপনার জন্য যেদিনকে টাকাগুলো রাখিয়া গেলেন ওই দিনকে আপনার জন্য আমি একটা বকরির বাচ্চা কিনেছিলাম। ওই বকরির বাচ্চাটাকে লালন পালন করতে 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 বড় একটা পাল বানায় ফালাইলাম। পাল বানানোর পর আপনার জন্য রাইখে দিছে, আপনি পুরো পালটা নিয়ে যান। তখন নিয়ে গেলেন। এবার আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে বলেন, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমি যদি চাইতাম ওই বান্দার কাছ থেকে আমি বকরি রাখতে পারতাম, একটাও দিয়ে বিদায় করতে পারতাম, কিন্তু আমি একটা বকরিও রাখলাম না, আমি পুরো বকরিটা তার হাতে দিয়ে বিদায় করে দিলাম। ও আল্লাহ, এই কাজটা করেছে একমাত্র তোমার রাজি খুশিতে। আল্লাহ, আয় আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে ভালো হয় এর সিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। এরপরে আল্লাহ তাআলার রহমতে কুদরতের মাধ্যমে পাথরটার 3-1 অংশ সরে গেল। বাকি কয় অংশ আছে? 2 অংশ থাকার পর দ্বিতীয় ব্যক্তি হাত তুলে দোয়া শুরু করলেন, আল্লাহ আমার জীবনে ভালো কাজ করছি বলে আমার মনে হয় না, তবে আমি একটা ভালো কাজ করছিলাম। কি ভালো কাজ করছিলাম বলা? আল্লাহর বান্দা বলেন, ও দয়াময় রব্বুল আলামিন, আমার জীবনে আমি ভালো কাজ করেছি। আল্লাহ, আমার জীবনে আমার একটা চাচাতো বোন ছিলেন, অনেক সুশ্রী, অনেক সুন্দরী। আমি দেখার পরে তার প্রতি আকৃষ্ট হয়ে গেলাম, আমি তার প্রতি পাগল হয়ে গেলাম। একদিন তাকে প্রস্তাব দিলাম, বোন তুমি কি আমার সাথে খারাপ কাজে অপকর্মে লিপ্ত হইবানে? তুমি যদি লিপ্ত হও তোমাকে আমি 100 দিনার দিব। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে আমাকে প্রত্যাখ্যান করে দিল, ফিরায় দিল। এরপরে আমাকে আর জায়গা দিল না। হঠাৎ করে কিছুদিন পর আমি তাকায় দেখতেছি বোনটা 2 চোখের পানি ছেড়ে আমার দরজায় হাজির। দরজার সামনে দাঁড়ায় 2 চোখের পানি ছেড়ে কান্না করে। আমি তাকায় বলি, বোন কেন কান্না করো? বোন বলেন, ভাই তুমি আমার সাথে একবার অপকর্ম করতে চাইছিলা টাকার বিনিময়ে, আজকে তুমি পারবা আমার সাথে অপকর্মে লিপ্ত হইবে, তবে আমাকে 100 দিনার দিতে হবে। বলে কেন দিব? বলে আমার বাড়ির সমস্ত ফ্যামিলির লোকগুলো না খায় আছে, তাদের পেটের মধ্যে কোনো খাবার নাই। এবার বলেন ঠিক আছে, চলো আন্দার মহলে চলে। এবার বোনকে নিয়ে আন্দার মহলে খাটের উপর শুয়ে গেলেন। খাটের উপরে শোয়ার পর বোনের চোখের দিক তাকা দেখতেছেন, বোন চোখের পানি ছেড়ে দর দর করে কান্না করতেছে। ভাই ডেকে বলে, বোন তোমাকে তো আমি ইচ্ছা করে জায়গায় আনি নেই, তুমি ইচ্ছা করে আসছো, এখন কেন তোমার 2 চোখ বেয়ে দর দর করে পানি পড়ে রে বোন? বোন কান্না করে আর বলে, ভাই আমার কান্না করার কারণ হলো আমার জীবনে কেউ আমার সতীত্বের উপরে একটা আঁচড়ও লাগাইতে পারে না। আমার এই পবিত্র সতীত্বটাকে তুমি আজকে নাপাক করে ফেলবা। ওরে ভাই তুমি যদি চাও আমাকে হালাল পন্থায় বিবাহ করে বৈধ পন্থায় ব্যবহার করতে পারো। এ কথা বলার পর বলেন, বোন বলতেছেন, ভাই না খাউফুল্লাহ, আমার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে বলে আয়াতগুলো স্মরণ করায় দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আয়াতগুলো স্মরণ করানোর পর বোন এবার ভাই লাফ মেরে বোনের উপর থেকে উঠে দূরে সরে গেলেন। আর 2 চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ ও দয়ার মালিক,
আমি তো তোমারে ভয় করি, দুনিয়ার কাউকে ভয় করি না রে আল্লাহ। আয় আল্লাহ, তোমার ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব রে আল্লাহ? তোমার ওই জাহান্নামে তো ভয়ানক, যেই জাহান্নামটাকে তুমি 3000 বছর পর্যন্ত জ্বালাইছো, ওই জাহান্নামটাকে 3000 বছর পর্যন্ত জ্বালানোর পর এত তাপ হয়েছে, এত তাপ হয়েছে। বলে আদম নবী জমিনের মধ্যে আসার পরে আল্লাহ তাআলা আদম নবীকে ভাত এবং তরকারি পাক করার জন্য আগুন দিলেন। আদম নবী যখন পাতিলা বসায় দিলেন, তরকারি দিলেন, দেখেন পাতিলা পুরো ধ্বংস হয়ে গেল। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এমন কি আগুন দিলা যার কারণে পুরো পাতিলা ধ্বংস হয়ে গেল, সব পুরে ছাই হয়ে গেল? আল্লাহ বলেন, জিবরাইল এই আগুন দ্বারা আদম পাক করতে পারবে না, তাড়াতাড়ি আগুনটাকে নিয়ে যাও, আগুনটাকে নিয়ে তুমি পানির মধ্যে 3টা আঘাত লাগায় দাও। যখন পানির মধ্যে নিয়ে প্রথম আঘাত করলেন, আজকের তাকায় দেখো পানির মধ্যে থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, ওই কাপ্তান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই বিদ্যুতের সামান্য তারের সাথে যদি আঙ্গুলটা লাগায় দাও, তোমার পুরো বডিটা অপাস করে ফেলবে, পুরো বডিটা পুড়ে ফেলায়। তাকায় দেখো প্রথম বাড়ির কারণে পানির মধ্যে বিদ্যুৎ চলে গেল, আগুন চলে গেল। দ্বিতীয় বাড়ি দিলেন, আগুনটা পাথরের মধ্যে চলে গেলে পাথরে পাথরে আঘাত লাগাইলে দেখবা আগুন ধরে যায়। তৃতীয় প্রকার আগুনটাকে আল্লাহ আমাদেরকে দিলেন, এই আগুনের এত পাওয়ার, এত পাওয়ার। ওরে যুবক চিন্তা করে দেখ, এই আগুন দ্বারা আমরা লোহাটাকে গলায় পানি বানায় ফেলাই, এই আগুন দ্বারা স্বর্ণ গলায় পানি বানায় ফেলাই, এই আগুনের মধ্যে যা দাও পুড়িয়া কয়লা বানায় ফেলাই রে আল্লাহর বান্দা। একটু চিন্তা করে দেখো, এই পানিগুলো এত আল্লাহ তাআলা আগুনের মধ্যে এত শক্তি দিলেন। ওরে যুবক তাকা দেখ, দুনিয়ার আগুনের মধ্যে সামান্য একটু হাত দিয়ে রাখতে পারবানি? ওরে যুবক যদি না পারো, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? একটু চিন্তা করিয়া দেখো, ওই কবরের মধ্যে কেমনে থাকবা? একা একা তোমার ওই কবরের মধ্যে থাকতে হবে, ওখানে কেউ থাকবে না। তাকায় দেখো, বাবারে বিদায় করে দিছো, আজ পর্যন্ত বাবার খবর নেও নাই। তোমার বাবার এমন এক জায়গায় দাফন দিছো, যেই জায়গায় দিনেও মানুষ যাইতে ভয় পায়। ওরে আল্লাহর বান্দা, একদিন তাকায় দেখবা ওই মাইকের, আমার মাইকে, মসজিদের মাইকে আওয়াজ আসবে, আজকের আব্দুল করিমের দুনিয়ায় নাই, আব্দুর রহিম দুনিয়ায় নাই, রহিমা খাতুনার দুনিয়ায় নাই, আজকের তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কেউ যাইবেন তোমার জন্য বাজারে কাপড় আনার জন্য, কাপনের কাপড়, কেউ যাইবেন তোমাকে গরম পানি দিয়ে গোসল করানোর জন্য, কেউ যাইবেন তোমার বাঁশ কাটার জন্য, কেউ যাইবেন তোমার কবর খনন করার জন্য। এমন একটা জায়গায় গিয়ে তোমার কবর খনন করবে, যেই জায়গায় তোমার কেউ আপন থাকবে না, কেউ আপন থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, যখন তোমার ভাই তোমার আপন থাকবে না, কেউ তোমার আপন থাকবে না, ওই অন্ধকার কবর যেখানে তোমাকে নিয়ে শোয়া, তারপরে উপর থেকে বাঁশের চালিগুলো পাড়ায়া পাড়ায়া, বাঁশের চালি দিয়া ওপারে হোগলা পাতা বিছায়া মাটি দিয়া তোমাকে জনমের মতো দাফন দিয়ে আসবে, কেউ তোমার খবর নিবে না। ওই কবরের মধ্যে যদি তুমি জান্নাতি হয়ে যাইতে পারো, তোমার কবরটা জান্নাতের বাগান। আর যদি তুমি আমল ভালো না করিয়া যাও, তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামের গাড়া। ওই জাহান্নামের গাড়া কেমন হবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবরের মাটিটা বান্দারে এমন জোরে চাপ মারবে, এক চাপের কারণে পাঁজরের হাড্ডিগুলো একটা রাগটার মধ্যে টাস টাস করে ঢুকে যাবে, মানুষগুলো সহ্য করতে পারবে না, এত জোরে চিৎকার মারবে। মানুষগুলো চিৎকারের কারণে দুনিয়ার মানুষ যদি শুনতে পাইতো, মানুষ ঘুমাইতে পারতো না, খাইতে পারতো না, দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করতে পারতো না। ওরে আল্লাহর বান্দা, ওই কবরে রওনা দিছো, কি আমল নিয়ে রওনা দিছো? একটু চিন্তা করো। পারি না একটু কোরআন তেলাওয়াত করতে, পারি না একটু নিজে নামাজ সহি শুদ্ধ পড়তে, পারি না কোরআন তেলাওয়াত করতে, নামাজ পড়তে, পারি না রোজা রাখতে, কি আমল নিয়ে রওনা দিছো? চিন্তা করে দেখো রে আল্লাহর বান্দা, কি আমল নিছো? নিজের সন্তানটাকেও আলেম বানাইতে পারো নাই, নিজের সন্তানটারে যদি আলেম বানাইতে পারো, তোমার মতন ভাগ্যবান আর জমিনের মধ্যে কে হতে পারে? আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দা কবরের পাশ দিয়ে হাইটে যাইতেছেন, ও আল্লাহর বান্দা তুমি কোরআন পড়তে পারো না, কোরআন ওয়ালাদের মোহাব্বত করো, কোরআন ওয়ালাদের যদি মোহাব্বত করো, কোরআনকে যদি মোহাব্বত করো, আল্লাহ তোমার এমন ওলি বানায় দিবেন, কবরের মধ্যে আর
আর কোনো টেনশন থাকবে না। কেমন টেনশন থাকবে না? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলে উদাহরণটা দিতেছি। একদিন একজন আল্লাহর বান্দা কাঠুরি মানুষ, কাঠ কাটতেন, হঠাৎ করে মারা গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। হাসান বসরিকে আলহামের মাধ্যমে জানায় দেওয়া হলো, হাসান বসরি অমুক এলাকার মধ্যে একজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যাও তার কাফন দাফনের ব্যবস্থা করো, সুন্দর করে গোসলের ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দা এবার চলে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞেস করে, তোমাদের এলাকায় কোনো আল্লাহর ওলি মারা গেছেনি? মানুষ বলে, না না, আমাদের এলাকায় কোনো আল্লাহর ওলি মারা যায় নাই। তবে তাহলে কে মারা গেছে? বলে, আমরা শুনেছি আমাদের এই গ্রামের কর্নার একজন কাঠুরিয়া ছিল, কাঠুরিয়া, ওই কাঠুরিয়া নাকি মারা গেছে। ওই কাঠুরিয়া আল্লাহর ওলি। এবার হাঁটতে হাঁটতে ওই কাঠুরিয়ার বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর গিয়ে দেখেন আসলে এই কাঠুরিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। সুন্দর করে গোসল করায়া আল্লাহর বান্দাকে জানাজা পড়ায় কবরের মধ্যে শোয়ায় রাখলেন। এরপরে মনের মধ্যে টেনশন, এই বান্দার এত আমল এত উচ্চ শিখরে পৌঁছলো কিভাবে? এই বান্দা এত দামি কিভাবে হইল? সেই আমলটা আমার জানতে হবে। না যাই না, এখান থেকে যাওয়া যাবে না। সন্তানদের ডাক দিয়েছেন, সন্তানগুলো এদিকে আয়। সন্তানগুলো কাছে আসার পরে বলেন, তোমার বাবার সবচাইতে বেশি ভালো আমল কি ছিল বলো? বলে, আমার বাবার ভালো আমল বলতে আমি জানি না, কিছু ছিল না, আপনি আমার মায়ের কাছে জিজ্ঞাসা করতে পারেন। এবার মায়ের কাছে চলে যাওয়ার পর মা বলতেছেন, ও আল্লাহর ওলি, আমি ভালো আমল বলতে কিচ্ছু দেখি নাই, তবে একটা আমল দেখেছি। আমাদের ঘরের মধ্যে দেখেছি তাকিয়ার মধ্যে একটা কিতাব আছে, কিতাব। আমি আমার স্বামীকে দেখতাম মাঝে মাঝে ওই কিতাবটাকে নামায়া উপর থেকে যোগদান খুইলা কোরআনটাকে নামায়া মুখে লাগাইতেন, চোখে লাগাইতেন, বুকে লাগাইতেন, আর বলতেন, হাদা কালামুল্লাহ, হাদা কালামুল্লাহ। এটা দুনিয়ার কোনো কিতাব না, এটা আমার মালিকের কিতাব, এটা আমার মালিকের কথা। বান্দা তাকায় কান্না করত, কোরআন পড়তে পারত না, মনের মধ্যে ব্যথা জমা গেল। আল্লাহর বান্দা এবার ঢুকিয়া দ্রুত কোরআনটা মেইলা দেখেন কোরআনের মধ্যে ছাপার দাগগুলো পয়রা রইছে, চোখের পানিগুলো পয়রা রইলা। ও আল্লাহর বান্দা কি নিয়ে রওনা দিছে? সন্তানটারও আলেম বানাইতে পারো নাই। একটা সন্তান যদি আলেম বানাইতে পারো কেমন মর্যাদা। বলেন, আল্লাহর ওলি কবরের পাশ দিয়া যাইতেছেন, হঠাৎ করে তাকায় দেখেন কিছু কবরস্থান দেখা যায়। ওরে সন্তানের মা বাবা, তুমি বুকে হাত দিয়া বলতে পারবা কয়দিন বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইছো, কয়দিন মায়ের কবরের পাশে গিয়া দাঁড়াইছো? বুকে হাত দিয়ে একটা লোক বলতে পারবা না আমি মায়ের কবরের পাশে প্রতিদিন গিয়া দাঁড়াই, বাবার কবরে দাঁড়াই। তাকায় দেখ কত কষ্ট করে তোরে বড় বানাইছে। আজকের এই মা বাবার কোনো খোঁজ খবর নেও না। তোমারে আল্লাহ সন্তান দিছে, এই সন্তান একদিন তোমার ওই বারজানের মধ্যে রাইখা আসবে, কোনোদিন গিয়া কবরের পাশে দাঁড়াইবে না। এজন্য পায়ে ধরে আবদার করব, সন্তানটাকে আলেম বানাও। সন্তানকে আলেম বানাইতে পারো না, নিজে অন্যের সন্তানকে আলেম বানানোর চেষ্টা করো, পারা যাবে নি? কে কে পারবেন একটু হাত তুলেন। হুজুর, আলেম হইতে পারি নাই, আমার সন্তানকে আলেম বানাবো, না পারলে মাদ্রাসার ছাত্র তালবে ইলমদের লজিন খাওয়াবো। একটা ছাত্রকে একটা লোক উঠবেন না, ওয়াদা করছেন না মোনাজাত দিবেন। এখন দেখবেন কিছু কিছু লোককে অ্যালার্জি শুরু হয়ে যাবে। ইবলিস কইবে, বেটা 1.5 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ শুনছস, কোনো সমস্যা নাই, এক মোনাজাতের মধ্যে গুনাহ সব ফিনিশ করবি। বুঝেন নাই? আজীবন গুনাহ করছো, 70 বছর 60 বছর গুনাহ করছো। এতগুলা মানুষের মধ্যে একজন আল্লাহর বান্দার চোখ থেকে যদি একটু পানি পড়ে, হয়তো আল্লাহ তাআলা এর উসিলায় সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। ইবলিস চান না আমি মুসাফির মানুষ, প্রাণ খুলে দোয়া করব, বেয়াদবি করবেন না, মজলিসের সাথে হালাক হয়ে যাবেন। আমি মুসাফির মানুষ, আল্লাহ রাসূল বলছেন 3 ব্যক্তির দোয়া কবুল। আমি মুসাফির, দোয়া করব, আল্লাহ কবুল করবে। এজন্য একটা লোক উঠবেন না, আমাকে একটু সময় দিবেন। কথা কয় না? দিবেন? কষ্ট হইবে আপনাদের। আমি মোনাজাত দেব ইনশাআল্লাহ, একটু সময় দেন আমাকে। আমরা সবাই চাই কি চাই না আমার সন্তানকে আলেম বানাবো, না পারলে পরবর্তীতে যারা আসবে তাদেরকে বানাবো, না পারলে আলেমদের সঙ্গী হব। রাসূল বলেন, আলেম হও, আলেম না হইতে পারলে সন্তানকে বানাও। আর যদি না পারো তাদের মোহাব্বত করো, তাদের পিছে হাঁটো, তাদেরকে ভালোবাসো, কিন্তু এর পরবর্তী সিরিয়ালে গিয়ে তাদের বিরোধিতা করিও না। আছে না আমাদের মাঝে? ওরা কিসের হুজুর হইছে?
এমন অ্যালার্জি আছে না নাই? কথা হয় না, আছে? আমাদের এলাকায় বহুত অ্যালার্জি আছে, সময় নাই, সময় কম। সেজন্য এই অ্যালার্জি ওয়ালা মানুষগুলো দেখবেন আজীবন পিছনে থাকে, আজীবন তাদের মধ্যে অ্যালার্জি চুলকাইতেই থাকে। এই অ্যালার্জির কোনো ঔষধ নাই। একটা লোক উঠবেন না, এখন ইবলিস কইবে এত বছর গুনাহ করছস, এক মোনাজাতের মধ্যেই সব ফিনিশ হয়ে যাবে, এটা কি সম্ভব? ওঠ, তাড়াতাড়ি ওঠ। এখন দেখবেন কারে কারে ইবলিসে ঘুতায়। এজন্য আবদার করবো, এখানে কার মা নাই বাবা নাই একটু হাত তুলেন তো দেখি। অনেক মুরব্বী আছে এখানে, তাদের মা নাই বাবা নাই। আল্লাহু আকবার। অনেক মানুষ আছে এখানে, অনেকের মা নাই বাবা নাই। ওই অন্ধকার কবর চলে গেছে, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে মা বাবার কবরের পাশে গিয়ে প্রতিদিন দাঁড়াইছেন? কোনদিন মা বাবার খেদমত করছেন? কিরকম খেদমত করছেন? তাও করতে পারেন নাই। ওই অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ আপনাকেও সন্তান দিছে, আপনি যদি আজকের তাদের খেদমত না করেন, তাদের জন্য দোয়া না করেন, স্বর্ণের অক্ষরে ঘরের মধ্যে লিখে রাখবেন আপনার সন্তান জীবনে আপনার খেদমত করবে না। বুঝেন নাই কথা? আপনি যদি না করেন, জীবনে আপনার সন্তান করবে না। এজন্য আবদার করব, অনেকের মা নাই বাবা নাই। মায়ের জন্য আমাদের হুজুর আবদার করছেন, মসজিদ কাদের, মাদ্রাসা কাদের? কথা কয় না? এই যে তালবে ইলম গুলো ছাত্র শুনছি সব লজিল। এই ছাত্ররা যতদিন পর্যন্ত কোরআন শিক্ষা করবে, শিখাইবে, আলিফ শব্দটা শিখাইবে, 10টা নাকি শুধু ওর আমল নামায় যাবে না, আপনি জোরে খাওয়াইছেন আপনার আমল নামায় যাইবে। শুধু আপনার না, একটা ছাত্রকে ডাক দিয়া এরপরে চায়ের দোকানে বসে একটা রুটি খাওয়াইছেন, আপনার আমল নামায় যাবে। একটা ইট দিছেন, ইট আপনার আমল নামায় যাবে। একটা আলিফ পড়াইবে, যতগুলো হরফ পড়াইবে আপনার আমল নামায় নেকিগুলো যাইতে থাকবে। এজন্য আমি আবদার করব, মাদ্রাসার কোয়ার্টারের প্রয়োজন। কোন আল্লাহর বান্দা আছেন, হুজুর আমি মাদ্রাসার জন্য, আমার মা চলে গেছে, বাবা চলে গেছে, তাদের খেদমত করতে পারি নাই, আমি আমার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে চাই, আমি মরার তেরে রাহ পর চলা হামকো খুদায়া বেগুনাহ নাগ জস্তে বর্মা সাতে বাহুজুর দিল না কর দন্তাতে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, আয় আল্লাহ আমরা গুনাহগার গোলাম, আপনার গুনার বোঝাগুলো মাথায় নিয়া আয় আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুললাম। আয় আল্লাহ জানি আপনার মতন এমন গফুর আর গফফার দুনিয়ায় নাই রে আল্লাহ। আয় আল্লাহ আমরা বড় গুনাহগার, গুনাহগার বলে আপনি তাড়ায় দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ আপনার এত মায়া, তার থেকে সামান্য কিছু মায়া জমিনের মধ্যে দিলেন, এজন্য মায়ের এত মায়া, বাবার এত মায়া। যেই মা সন্তানকে ছাড়া খানা খায় না, যেই মা সন্তানকে সুন্দর করে আদর করিয়া গোসল করায়া, মা সুন্দর করে আদর সোনা দিয়া, সুন্দর করে সাজায়া, নতুন পোশাক পরায়া মাঠের মধ্যে ছাড়িয়া দেয়, গালের মধ্যে চুমা দেয়, ঠোঁটের মধ্যে চুমা দেয়, আর বলে ও বাবা তোরে সুন্দর করে গোসল করাইলাম, সুন্দর করে সাজায় গোছায় তোরে সুন্দর করে আমি এত সুন্দর করে আদর করে সুন্দর করিয়া পরিষ্কার করলাম। তবে সাবধান, মাঠের মধ্যে যাও বাবা, সাবধান, গায়ের মধ্যে ধুলা জড়াইবি না। যদি গায়ের মধ্যে ধুলা জড়াও, আমি মা তোরে আদর করব না, ভালোবাসবো না, মোহাব্বত করব না। ও আল্লাহর বান্দা, এবার সন্তান মাঠের মধ্যে গিয়া সুন্দর করে খেলার মধ্যে মুক্ত হয়া, এবার গায়ের মধ্যে ঝুলা জড়ায়া মনের মতন কাদা মাখায়, এবার আল্লাহর বান্দা তাকা দেখতেছে, ডানে বন্ধু নাই, বামে বন্ধু নাই, পশ্চিম দিক থেকে সূর্যটা ডুবিয়া গেছে। এবার আল্লাহর বান্দা চোখের পানি ছাড়িয়া বাড়ির দিক ফিরে কান্না শুরু করছে। এদিকে মা তাকা দেখতেছে, সন্তান আব্দুর রহমান আর বাড়ির মধ্যে আসে না। মায়ের চোখে পানি, আমার কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান কোথায়? এবার আব্দুর রহমানকে খুঁজে যাইতেছেন, কত দূর যাওয়ার পরে গিয়া দেখে মাঠের মধ্যে বাচ্চা চোখের পানি ফেলা কান্না করতেছে। মা পাখির মতন উড়িয়া গিয়া ঝাপ কইরা সন্তানকে বুকের মধ্যে জড়ায়, চোখের পানি ছাড়িয়া গালের মধ্যে চুমা দেয়,
ঠোঁটের মধ্যে চুমা দেয় আর বলে আব্দুর রহমান কেন তুই মাঠের মধ্যে? সন্তানের কান্না আরো বেড়ে যায়। সন্তান বলে মা তুমি তো বলছো আমারে মারবা, চুমা দিবা না, গোসল করাইবা না, কেন তুমি আমাকে চুমা দাও, কেন আদর করো, কেন ভালোবাসো, কেন মোহাব্বত করো রে মা? মা চোখের পানি ছাড়িয়া বলে বাবা তোর দুলার চাইতে মায়া আমার কাছে অনেক গুণ বেশি। ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাই, বৃদ্ধা বাবাজি তাকায় দেখো ওই মার কবরের মধ্যে রাইখা কতদিন গেছে তোর মা ঘুমায় নাই, কত রাত গেছে তোর মা ঘুমায় নাই। তোর বাবা বলছে সন্তান আজকের যদি দেরি কইরা আসে আমারে ডাকবা, ওরে মারবো। মা আস্তে কইরা বাবারে ঘুম পাড়ায় দরজার সামনে বইসা থাকতো। কোন সময় সন্তান বাড়ির মধ্যে ঢুকে 12টা 1টার সময় ঢোকার পর মা আঙ্গুল মুখে দিয়ে বলে চুপ কর বাবা, কোনো কথা বলবি না, তোর বাবা যদি টের পেয়ে যায় তোরে মারবে, তোরে আর ঘরের মধ্যে থাকতে দিবে না। মা এবার আস্তে কইরা বারান্দায় নিয়ে খানা খাওয়া সুন্দর করে বিছানার মধ্যে শোয়া দেয়। রাত 3টার সময় তাকায় দেখি মা আমার রুমে দাঁড়ানো। জিজ্ঞেস করি মা রাত্র 3টায় কেন তুমি আমার রুমের মধ্যে দাঁড়ানো? মা চোখের পানি ছেড়ে বলে বাবা ঘুমাই কিন্তু আমার অন্তরটা তোর বিছানের মধ্যে রে বাবা, না জানি তোর গায়ের কম্বল পরিয়া যায়, না জানি তোর খাতা পরিয়া যায়। বাবা চোখের পানি ছেড়ে বলে আব্দুর রহমান ওই মাহফিলের ময়দানে যাও রে বাবা। ওরে বাবা তোর বাবা এই অন্ধকার কবরে কতদিন গেছে আমি ভালো একটা খানা খাই নাই। বাজারে যাওয়ার পর বাজার সদাই করিয়া টাকা দেখি পকেটের মধ্যে মাত্র 5টা টাকা। আমি 5 টাকা দিয়ে চা খাবো। যখন চায়ের দোকানে বসলাম মনে পড়লো আমার আব্দুর রহমান বাড়ির মধ্যে। যখন আমি বাড়ির মধ্যে ঢুকবো সন্তান আমারে আব্বু আব্বু বলে ডাকবে, কিছু না দিতে পারলে মন খারাপ হয়ে যাবে। এজন্য আমি শরীর ব্যথা নিয়ে আমি তোর জন্য চকলেট নিয়ে বাড়িতে আসলাম রে বাবা। কত রাত গেছে আমি আপেল কমলা বাড়িতে নিয়ে আসার পর টাকা দেখতাম বাবা তুই ঘুমে, আমি তোর ঘুমের থেকে উঠায়ের পরে তোর মুখের মধ্যে কমলা ছিলিয়া দিতাম। তুই আমারে থাপ্পড় মারতি কিন্তু আমি তোরে থাপ্পড় মারতাম না, আমি তোর গালের মধ্যে চুমা দিতাম। ওরে সন্তান কথাগুলো ভুলিয়া গেছ, আজকের কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার কবর সাববিচ্ছর ঘর, আমার কবর রোদ্রে শুকাই বৃষ্টির মধ্যে ভিজি ঠান্ডার মধ্যে কোনো কম্বল নাই রে বাবা। আজকের কি মায়ের কথা মোটেও মনে পড়ে না? বাবার কথা কি তোর মোটেও মনে পড়ে না রে বাবা? আমি বাবার জন্য মায়ের জন্য চোখের পানি ছাড়া একটু কান্না করার বল আল্লাহ মাফ করে দাও। আল্লাহ এখন অনেকের মা নাই বাবা নাই, ওই অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ অনেকে মা হারায় কান্না করে, বাবা হারায় কান্না করে, কেউ ভাই হারায় কান্না করে, কেউ স্ত্রী হারায় কান্না করে, কেউ সন্তান হারায় কান্না করে। আল্লাহ আপনার কি মায়া লাগে না? এখানে কি একজন আরো মোনাজাত আপনি কবুল করবেন না রে আল্লাহ? আল্লাহ এখানে যার হাতটা পছন্দ হয় আল্লাহ আপনি তার উসিলায় আমাদেরকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন। দুনিয়ায় যতদিন বাঁচবো ঈমান আমল নিয়ে বাঁচার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন, মনের আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ অনেক ভাইরা দান করেছে, কে কি আশা নিয়ে দান করেছে জানি না, সকলের দানকে কবুল করে নেন। আল্লাহ আপনি সকল ভাইদেরকে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে একত্রে মিলিয়া চলার তৌফিক দান করেন আল্লাহ। হিংসা রিয়া ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন। আল্লাহ অনেকেই দোয়া চেয়েছে অসুস্থ, সকলকে সুস্থতার জীবন দান করেন আল্লাহ। আল্লাহ সভাপতি সহ যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছে সকলকে কবুল করিয়া নেন। আলেম ওলামাদেরকে কবুল করিয়া নেন, তালবে আলিম ভাইদেরকে কবুল করে নেন, মাদ্রাসাকে কবুল করে নেন। মাদ্রাসার জন্য যা কিছুর প্রয়োজন কুদরতি মদদ দ্বারা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ জানি না আপনার কাছে কে কি চায়, আপনি তো অন্তরের খবর জানেন আল্লাহ। আয় আল্লাহ সকলের চাওয়া পূরণ করে দেন।
পর্দার অন্তরালের অনেক মা বোন হাত তুলছে, কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে ওই কবরে যাওয়ার আগে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আপনার খাঁটি গোলাম হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আল্লাহ, অনেকে হাত তুলেছে, কার মনে কি আশা আছে আপনি কবুল করে নেন। ভাই, আমি ছোট্ট মানুষ, এলেম নাই কালাম নাই, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা চাই, আপনি আমাদেরকে মাফ করে দিয়েন। আর আমার জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সারা বিশ্বময় কোরআনের খাদেম বানা দেয়, সুস্থতার জীবন দান করে, বাকি যতগুলো প্রোগ্রাম আছে সুস্থতার সাথে করার তৌফিক দান করেন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।